এই যে আপনাকে ভুল বুঝালো, আপনি কত কষ্ট করে উমরা করতে গেলেন বাপের নামে মায়ের নামে। ধর্ম পাগল হয়েছে, বাপের নামে মায়ের নামে উমরা করবেন, বাপের নামে মায়ের নামে দোয়া করেন। দোয়া বাপ মায়ের নামে দুইটা কাজ, এটা হলো মুখে দোয়া, কিছুই যদি না পারি তো বলবো আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, এটা তো পারবো। লাব্বাইক হাজ্জাতান বলে এহরাম বাঁধা হলো, এখন যাবে মিনা। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা, ফজর সময়ে কসর সালাত আদায় করতে হবে। জোহরের 2 রেকাত, আসরের 2 রেকাত, এশা 2 রেকাত, মাগরিব 3 রেকাত, ফজর 2 রেকাত। টাইমে কসর করতে হবে। ফজরের সলাতের আগে মিনা ত্যাগ করা হবে না। ফজরের সলাতের পরে আজ হলো 9 তারিখ, সবাই চলে যাবে আরাফার মাঠে। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, উপস্থিতি। অবাক হজ, হজ একটা পদ্ধতি, বিশেষ একটা পদ্ধতির নাম হজ। এখানে কোনো ইবাদত নেই, উপস্থিতি। এইটা হলে হজ হবে, না হলে হজ বাতিল। আর যাই হোক, তো এই চলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক, এই দোয়া। আর আরো একটা আরাফার মাঠের সবচেয়ে উত্তম দোয়া আছে, যা আমাদের নবী বলেছেন, সকল নবী বলেছেন, তার নাম হলো খায়রুদ দুআয়ে দুআয়ামে আরাফা। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে চলছে, চলতে চলতে জোহরের টাইম হলো। জোহর আসর একসাথে পড়তে হবে, হুজুর যে যাই বলুক, পীর সাহেব আর আলেম ওলামা পৃথিবীর যে বলুক না কেন, জোহর আসর একসাথে, 2 2 2 2 4। এইবার তাসবিহ তাহলিল জিকির আজকার শুরু হবে। কান্নাকাটি হাত তুলে দোয়া। এই যে কান্নাকাটি হাত তুলে দোয়া শুরু হলো 2 2 4 পরে, যত দিন যাবে কান্নাকাটি হাত তুলে দোয়া তত বেশি হবে। আল্লাহ নবী বলেছেন, আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায়, জাহান্নাম থেকে মুক্তি পায়, পৃথিবীতে আর কোনো এমন দিন রাত নাই যে দিনে এত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়। সেটা লাইলাতুল কদর হোক, সেটা রমজানের শেষ দশক হোক, সেটা জুমার দিন হোক, সেটা রাতের শেষ অংশ হোক, সেটা যেটাই হোক না কেন, এমন কোনো দিন সময় নেই যেটা আরাফার দিনের চেয়ে দামি হতে পারে। সূর্য ডোবা পর্যন্ত আরাফার মাঠ ত্যাগ করা হবে না, মুআল্লিমেরা আগে নিয়ে যাবে। তো সূর্য ডুবে গেলে মাগরিবের সালাত আদায় না করে আরাফার মাঠ ত্যাগ করতে হবে। পায়ে হেঁটে গেলে ভালো হবে। পায়ে হেঁটে চলে গেলেন মুজদালেফা, এইখানে আছে মাশারে হারাম। মুজদালেফা আপনার তাকবীর চলছে, লব্বাইক চলছে, তালবিয়া। মুজদালেফায় এসে মাগরিব এবং এশা সালাত আদায় করবেন। মাগরিব 3 রেকাত, এশা 2 রেকাত। বেতরও পড়তে হবে না, সুন্নাত তো পড়তে হবে না, হবেই না। 3 আর 2 পড়ে শুয়ে যান, একটু আরাম করেন। ফজরের সালাত আদায় করে হাঁটতে থাকেন। কিছু রাস্তা গিয়েই মুখের উপরে পড়বে মসজিদে মাশআরে হারাম। মসজিদ মাশআরে হারাম, মাশআরে হারাম হচ্ছে যেখানে হাতিকে আটকে দেওয়া হয়েছিল, যে হাতিওয়ালা আব্রাহাম ওরা যে এসেছিল এ করতে, ওই কাবা ঘর ভাঙতে, তারই আশেপাশে আছে। আগে পরে এমনি দিনে দেখে নিতে পারেন। তো আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, পৃথিবীর মানুষ তোমরা মাশআরে হারামের নিকটে আল্লাহকে ডাকো। তো যেহেতু কথাটা এসেছে আমি শেষ করে দিই, আবার এখানে আসবো ইনশাআল্লাহ। এখন মাশআরে হারামে কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া করার পরে পাথর মারতে যেতে হবে। পাথর মারতে যাওয়ার জায়গার নাম হচ্ছে জামরা। প্রথম জামরায় মারা হবে না, দ্বিতীয় জামরায় মারা হবে না, তৃতীয় জামরায়। যদি উঠার সময় বাম হাতের পাশ দিয়ে উঠেন, বাম দিকে, তাহলে রাসূলের সুন্নাত মতো মারা হবে।
বাম দিকে উঠলে শেষটাই পাথর মারার যখন জন্য দাঁড়াবেন, তখন বাম হাতের দিক থেকে কাবা ঘর থাকবে আর ডান হাতের দিকে মিনা থাকবে। আপনি শেষ জামরাতে পাথর মারলেন 7টা, আল্লাহ আকবার বলে। তারপর এখান থেকে চলে গিয়ে করবেন কুরবানি, তারপরে মাথা নেড়ে, তারপরে কাবা ঘর তফ, তারপরে সাফা মারওয়া সাই, তারপরে মিনায় ফিরে আসতে হবে। আপনার মুআল্লিম বলেছেন যে হোটেলে চলে যান, সমস্যা নেই। কি করা লাগবে সেটা আমি দেখে নিব, মুআল্লিম বলেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হজ করতে যায় যারা, তাদেরকে এইভাবে কথা মুখস্থ করতে হবে। 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারতে হবে, 10 তারিখের 2 নম্বর কাজ কোরবানি করতে হবে, হজের মাসের 10 তারিখের 3 নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে, হজের 10 তারিখের 4 নম্বর কাবা ঘর তওয়াফ করতে হবে, হজের জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হবে, হজের জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ মিনা ফিরে আসতে হবে। 1 নম্বর কাজ পাথর মারতে হবে, 2 নম্বর কাজ কোরবানি করতে হবে, 3 নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে, 4 নম্বর কাজ কাবা ঘর তওয়াফ করতে হবে, 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হবে, 6 নম্বর কাজ মিনায় ফিরে আসতে হবে। একটা ছুটে গেলে জরিমানা দিতে হবে, একটা ছাগল। হুজুর কিন্তু বলেছে ভুল ত্রুটি হতে পারে, ছাগলটা দিয়ে দেন, টাকাটা আমাকে দেন। কেমন করে করা লাগে কুরবানি সেটা আমি করে দেব। তো যাই হোক, এখানে কথা শেষ করি। এই পর্যন্ত এই দিন হজ। ভবিষ্যতে কোনোদিন হজ করতে গেলে কারো প্রতারণায় পড়বেন না। বলে এসেছি বাস একটাই অনুরোধ, দয়া করে আমি আর উমরা করব না। প্রথম দিন যেদিন উমরা করেছি সেটাই, এরপরে হজ, তার বাকি সব সময় ফরজ সালাত তওয়াফ, ফরজ সালাত তওয়াফ। হ্যাঁ, সালাত আদায় করতে পারে। 24 ঘন্টা সালাত জায়েজ, নিষিদ্ধ সময় নেই কাবা ঘরে, 24 ঘন্টা।